হ্যাঁ এভরিওয়ান, আমি সুলেখা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ব্লগটা আমার এই সোনামাকে নিয়ে। খুব মিষ্টি, তাই না? ভাবছো তো আজকের এই ব্লগটা ওর জন্য কেন বললাম? আজকে ওর জন্য একটা ভীষণ একটা স্পেশাল দিন। কারণ আজকে ওর 7 মাসের পুজো ছিল। আর আমরা চলে গিয়েছিলাম ওর পুজো দেওয়ার জন্য বাবা বড়কাছারিতে। তো তোমরা নিশ্চয়ই অনেকেই জেনে থাকবে যে বাবা বড়কাছারিটা আসলে কোথায়, ঠিক আমতলার ওই দিকটাতে। তো অনেকে জানো, আবার অনেকে জানোও না, অনেকে নাও জানতে পারো। সবাই যে সব কিছু জানে এরকমটা তো নাও হতে পারে। তো আজকের আমার এই ব্লগটা আমার এই সোনামাকে নিয়ে শুরু করলাম। তো ওর আজকে 7 মাসের পুজো ছিল। তো তোমরা কিন্তু সবাই শেষ পর্যন্ত ব্লগটা অবশ্যই দেখো, না হলে ভীষণ মিস করবে। কারণ এর মধ্যে অনেক ছোটোখাটো জিনিস আছে যেগুলো সোনামার দুষ্টুমি, ভালো লাগা, খারাপ লাগা সব কিছুই রয়েছে। তো তোমরা সবাই শেষ অবধি দেখতে থাকো। আর আমার এই পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, সেটা আমি ডেলি ভিডিও ছাড়ার পরে বুঝতে পারছি। অনেকটাই আমার ভিউজ হচ্ছে। যাই হোক, তো সেসব কথা বাদ দিলাম আজকে। তো আজকে চলে এসেছিলাম সোনামায়ের পুজো দিতে বাবা বড়কাছারিতে। আর এখন চলছিল ওর মাথায় চুলগুলো ফেলা। তো এদিকে ওর মাথার চুলগুলো ফেলে আমরা চলে যাচ্ছিলাম বড়কাছারি, বাবা বড়কাছারির যে মন্দিরটি আছে আর কি। তো ওই মন্দিরেই আমরা যাচ্ছিলাম সবাই মিলে। আর ওর বাবার হাতে রয়েছে একটা সখী, যেটা আমাদের এখানে নিয়ম আছে যে 7 মাসের বাচ্চাদের পুজো দিতে গেলে বাচ্চার সাথে একটি ঠাকুর নিয়ে যেতে হয়। তো যেহেতু মেয়ে সন্তান হলে সখী নিয়ে যেতে হয়, আর ছেলে সন্তান হলে গোপাল দিতে হয়। তো এই ঠাকুরটি ওখানেই রাখা থাকবে আর কি। ওখানে একটা বড় বটগাছ আছে, সেই বটগাছের তলায় আর কি রাখা হবে। তো এদিকে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম পুজো দিতে। এখানে ওর বাবা মা আর ওর মেশোর কোলে উঠে আছে। তো দেখো ও কীরকম একটা করছিল। ও কিন্তু খুব খুশিই ছিল, একবারের জন্য কান্নাকাটি করেনি। আর এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। এখানে চলে এসেছিলাম আমরা ওকে স্নান করাবো যে পুকুরটাতে আর কি। বাবা বড়কাছারিতে একটা খুব বড় পুকুর রয়েছে, তো সেই পুকুরেই সমস্ত বাচ্চাদেরকে স্নান করানো হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ পুকুরটিকে, প্রচুর বড়। আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন এতটা সুন্দর ছিল না আর কি। পুকুরটা ভীষণ কাদা ছিল। তারপরে সেখান থেকে লোক নেমে যেতে পারতো, মানে পুরোটাই আর কি ফাঁকা ছিল। এখন অনেকটাই সুন্দর করে দিয়েছে, তো যাতে মানুষের কোনো অসুবিধে না হয় সেই কারণেই। তো এখানে আমার মা রয়েছে ঠাকুর নিয়ে, আর এখানে ওর মেশোর কোলে ও আছে আর কি। আর আমিও নেমে যাচ্ছিলাম, কারণ মা বললো তুইও নেমে যা। তো সবাই মিলে আমরা এখানেই আজকে স্নান করব এই পুকুরটিতে। আর মাম্মামকে ওখানেই স্নান করানো হবে আর কি। তো আমরা স্নান করবো বলে নিচে নামছিলাম সবাই এক এক করে। আর এত পরিমাণে পুকুরটাতে ভিড় ছিল যে সত্যি খুব আস্তে আস্তে নামতে হচ্ছিল আর কি। আর ভয়ও লাগছিল খুব, যেহেতু এতটাই পিছল ছিল পুকুরটা, পুরো শান বাঁধানো ঘাট। তো জল থাকার কারণে অনেকটা স্লিপ হয়ে গেছিলো, যার কারণে আমরা আস্তে আস্তে নামছিলাম। আর নেমে সোনামাম্মামকে এখানে স্নান করিয়ে নিচ্ছিলাম আমরা সবাই মিলে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওর মাথায় জল দিয়ে ভালো করে আমরা আর কি স্নান করিয়ে দিচ্ছিলাম। আর তোমরাও অনেক অনেক ওর জন্য প্রার্থনা করো, ও যাতে সুস্থ থাকে, ভালো থাকে। এটার জন্যই আমাদের বাবার কাছে যাওয়া। আর ওর বাবা এখানে জল তুলে নিচ্ছিল স্নান করে, আর আমরা মাম্মামকে এখানে স্নান করাচ্ছিলাম। আর জলটার রং আসলে এরকম ছিল না, প্রচণ্ড পরিমাণে এতটাই রোদ, আর ফোনে পুরো জলের কালারটা সবুজই লাগছিল আর কি। তো এদিকে ওর মা বাবা ওদিকে স্নান করে নিয়ে জল তুলে নিচ্ছিল। আর এদিকে মাম্মাম খুব মজা পাচ্ছিল, যেহেতু পুকুরে স্নান করছিল ও। ও দেখো ওর মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে যে ও কতটা খুশি। অন্য বাচ্চারা হলে খুব কান্নাকাটি করতো। এত ভিড়ের মাঝখানে, এত আওয়াজের মাঝখানে ও যে এতটা আমাদেরকে সাপোর্ট করেছে, এটাই অনেক বড় কথা। খুব হ্যাপি ছিল ও। তো এদিকে সোনামাকে স্নান টান করানোর পরে একটা মালা পরিয়ে দেওয়া হয়েছিল, আর এই ওড়নাটা ওর মাথার মধ্যে বেঁধে দেওয়া হচ্ছিল। এরপরে ওকে সুন্দরভাবে সাজানোর পালা। তোমরা সবাই দেখতে পাবে ওকে কত সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে।
আর ওকে দেখছো, ও কিন্তু খুব মজা নিচ্ছে ব্যাপারগুলোকে। তো এদিকে একজন ছিলেন যিনি ওকে সাজিয়ে দিচ্ছিলেন আর কি, মাথায় কপালের মধ্যে চন্দনের টিপ পরিয়ে দিচ্ছিল, সুন্দর করে পুরো মুখটা একদম সাজিয়ে দিচ্ছিল যেমন একটা কনেকে সাজানো হয়। আর ও এতটাই মিষ্টি ছিল, ওকে সত্যিই দারুণ দেখতে লাগছিল। পুরো মুখটা তোমরা একটু পরেই দেখতে পাবে কনফার্ম যে ওকে কেমন দেখতে লাগছিল। এদিকে ওকে পুরো সাজিয়ে দিচ্ছিল, আর ও পুরো খুব মজা নিয়েই সাজগোজটা করছিল আর কি। ওকে যখন সাজানো হচ্ছিল ও একটুও মানে কাঁদেনি, একবারের জন্য কাঁদেনি বা বিরক্ত করেনি। ও জিনিসটা খুব, আবার ফটোও তুলছিল ভালোবেসে, ও ফটো তুলতে ভীষণ ভালোবাসে। তো এদিকে ফটো তুলে নিচ্ছিল ও, আর এদিকে আমরা সবাই একে একে কপালে চন্দনের বাবা ভোলেনাথের আর কি ইয়েটা আমরা কপালে পরে নিচ্ছিলাম সবাই। আর দেখছিলাম সবাইকে কেমন লাগে আর কি। এখানে বোনও পরে নিচ্ছিল সবাই, এখানে আমার হাজব্যান্ডও ছিল, তো ও একটু পড়ে নিচ্ছিল। সবাই, আমরা সবাই যতজন ছিলাম আর কি, সবাই খুব মজা করেছি আজকের দিনটা, আর খুব ভালোভাবে সুস্থভাবে পুজোও দিতে পেরেছি, আমাদের কোনো অসুবিধেও হয়নি। আর এদিকে পুকুর থেকে স্নান টান করে নিয়ে আর যাচ্ছিলাম, আমরা যে পুজো দেবো যে ডালাটা কিনেছিলাম, আর ঠাকুর নিয়ে ওর বাবার কাছে ছিল ঠাকুরটা, আর এদিকে মাথায় করে বোন ডালাটা নিয়ে যাচ্ছিল, আর আমিও সঙ্গে ছিলাম, আর বোন ক্যামেরা করছিল। তো অবশেষে আমরা মন্দিরের সামনাসামনি গিয়ে পৌঁছেছিলাম। আর এই বাবা বড় কাছারির মন্দিরে শনিবার মঙ্গলবার পুজো হয়। আগে হতো আর কি শনিবার মঙ্গলবার, কিন্তু এখন সেই নিয়মটা পাল্টে দেওয়া হয়েছে। এখন তো রোজই প্রায় পুজো হয়, মানে আপনি যে কোনো দিনই যেতে পারেন পুজো দেওয়ার জন্য, শনিবার মঙ্গলবার বলে এরকম কোনো ব্যাপার নেই। আর আগে তো আমরা জানতাম শনিবার মঙ্গলবারই পুজো হয়, বাট এখন সব দিনই পুজো হয় আর কি। অসুবিধে নেই, মন্দির খোলা থাকে। তো এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, যেহেতু এখানে এতটাই ভিড় হয়েছিল কারণ এটাই তো মন্দির, এইটাই মন্দির। দেখে নাও তোমরা বন্ধুরা, এটাই হচ্ছে বাবা বড় কাছারির মন্দির, যেখানে সবাই সবার মনের ইচ্ছে পূরণ করতে আসে। যত কষ্ট, যত দুঃখ, যত বেদনা রয়েছে সবার মনের মধ্যে, বাবার কাছে সবাই আসে যাতে তাদের মনের কষ্টগুলো দূর হয়ে যায়। সেই কারণে অনেকের মানসিকও থাকে। তো এখানে অনেকে এসছিলেন যারা মানসিক জোগাতে এসছিলেন, যাদের মনে অনেক কষ্ট ছিল, যারা ফল পেয়েছে। তো এখানে আমরা সবাই মিলে একটু মন্দিরটা ঘুরে নিচ্ছিলাম, কারণ 3 পাক কি 7 পাক এইরকম ঘুরতে হয়, ঘোরার পরেই আর কি মন্দিরে উঠতে দেওয়া হয়। তো এদিকে আমাদের তো ঘোরা হয়ে গিয়েছিল, তো আমরা এদিকে উঠে পড়েছিলাম মন্দিরে। তো এইভাবেই আমরা পুজোটা কমপ্লিট করলাম, আর আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ। আবার দেখা হবে কাল নতুন একটা ব্লগে।